বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর বাংলাদেশের এক সময়ের বন্ধুরাষ্ট্র ভারত একে একে তাদের আসল রূপ দেখানো শুরু করে, যেমন ডুম্বুরখানা বাঁধের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের বন্যা পরিস্থিতি তৈরি করা এবং পেঁয়াজের দাম বৃদ্ধি, ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি, এসব কিছুর উপর নিয়ে আসে নানা পরিবর্তন। আর বাংলাদেশের ব্যবসায়ীরা এসব দিক বিবেচনা করে ভারত বাদে বিকল্প দেশ হিসেবে পেঁয়াজ আমদানিতে বেছে নিয়েছেন পাকিস্তান, মিশর ও চীনকে। দেশীয় পেঁয়াজের মজুদ কমে যাওয়ায় পেঁয়াজের দাম বেশি থাকায় ক্রেতারা ঝুঁকছেন আমদানি করা চীন, পাকিস্তান ও মিশরীয় পেঁয়াজের দিকে। তাহলে কি এবার ভারত হারাতে বসেছে বাংলাদেশের মতো বিশাল পেঁয়াজের বাজার? সারা বছর দেশের মানুষ প্রায় 30 লাখ টন পেঁয়াজ ব্যবহার করে, আর দেশে উৎপাদন হয় 23 লাখ টনের মতো। বাকি 7 লাখ টন আমদানি করতে হয়, যার বেশিরভাগ আসত ভারত থেকে। কিন্তু এবার বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার জন্য বিকল্প দেশ খুঁজছে, যেন কম দামে ভালো মানের পেঁয়াজ আমদানি করা যায়। তাই এবার সমুদ্র বন্দর দিয়ে ভারতের বিকল্প হিসেবে পাকিস্তান, চীন ও মিশরের পেঁয়াজ চলে এসেছে। দেশের চলমান সংকটে 2 মাসে চট্টগ্রাম সমুদ্র বন্দরে পেঁয়াজ খালাস হয়েছে 5588 টন। সেই সাথে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ছে, পেঁয়াজের দামও কমে আসছে। খাতুনগঞ্জের আড়তগুলো ঘুরে দেখা যায়, প্রায় সবখানেই দেখা মিলছে চীন, মিশর ও পাকিস্তানি পেঁয়াজের। দেশীয় পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে এসব পেঁয়াজ। দামও অনেক কম। বাজারে এখনও অনেক ধরনের পেঁয়াজ আছে, যার মধ্যে বাজারে এখনও আধিপত্য ধরে রেখেছে দেশীয় পেঁয়াজ। খাতুনগঞ্জের পাইকারি বাজারে প্রতি কেজি দেশীয় ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 104 টাকা থেকে 105 টাকা কেজি। মিশরের পেঁয়াজ 80 টাকা, পাকিস্তানি 85 ও চীনের পেঁয়াজ 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। চীন, পাকিস্তান ও মিশর থেকে আসা টনে টনে পেঁয়াজে 6 লাভ চট্টগ্রাম বন্দর। জুলাই থেকে আগস্ট এই 2 মাসে চট্টগ্রাম বন্দরে নেমেছে 4700 টন পেঁয়াজ, যা গত বছরের চেয়ে অনেক বেশি। চীন, মিশর, পাকিস্তান ও থাইল্যান্ড থেকে অনেক কম মূল্যে আনা হচ্ছে এসব পেঁয়াজ। বাংলাদেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা 27 থেকে 28 টন, যা দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে এর চাহিদা পূরণ করা সম্ভব। তবে নিতে হবে কিছু কার্যকরী পদক্ষেপ। পেঁয়াজ সংরক্ষণে আধুনিক পদ্ধতির ব্যবস্থা করা, পেঁয়াজ চাষে কৃষকদের দিতে হবে উন্নত প্রশিক্ষণ, অন্য ফসলের সাথে পেঁয়াজ চাষে কৃষকদেরকে উৎসাহিত করা।